19,000 প্রায় যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের পাশে আমরা আছি। তাদেরকে কথা দিচ্ছি যে কাজটা যোগ্য অযোগ্য বাছাইয়ের কাজ এসএসসি রাজ্য সরকার মমতা ব্যানার্জি চোরেদের বাঁচানোর জন্য করলো না, ভবিষ্যতে আমরা এই রাজ্যে মানুষের আশীর্বাদে ক্ষমতা পেলে আমরা এই কাজটা করব। কাগজ হারিয়ে যাবে না। ওএমআর মার্কশিট টেম্পার করেছিলেন, কিন্তু সিবিআইয়ের কর্মপদ্ধতিতে তৎপরতায় তারা এটা পুনরুদ্ধার করেছে। পুড়িয়ে দেওয়া সত্ত্বেও তারা কিন্তু নতুন করে ওএমআর সব বের করেছে। আমি হ্যাটস অফ টু সিবিআই সিটকেও দেব যে তারা আপনাদের অনেকের সমালোচনা শোনার পরেও তারা কিন্তু কাজ করেছেন। তাই আজকের দিনে সবচেয়ে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাবো অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে, যিনি তার চাকরি জীবনের কয়েকটা মাস ছেড়ে দিয়ে মোদিজির সৈনিক হিসাবে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন তৃণমূলে। তৃণমূল বলেছিলেন ঠান্ডা ঘরে বসে উঁচু চেয়ারে দাঁড়িয়ে অনেক কিছু হয়, আপনি আসুন ময়দানে দেখা হবে। তিনি ময়দান বেছে নিয়েছিলেন তাম্রলিপ্তর মাটিকে, পূর্ব মেদিনীপুরের সংগ্রামী মাটিকে। আমরা ধন্য যে তাকে আমরা জিতিয়েছি। আমি আরো কৃতার্থ, নন্দনায়কবাড় বুথে আমি 2024-এর লোকসভা ভোটে 25শে মে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিয়ে আমার আঙ্গুলে কালি লাগাতে পেরেছিলাম। তাই মমতা ব্যানার্জির পদত্যাগ, তার ক্যাবিনেটের গ্রেপ্তার, এটাই একমাত্র সমাধান। এটুকু বলে আমি মিছিলে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি বিজেপি ভারত সরকারের টার্গেট বুঝি। তারপরে বলছেন আগের সিজেআই স্টে করে দিয়েছিলেন, বর্তমান সিজেআই থেকে এইটুকু মানবিকতা আশা করতে পারি না। আইন তো বদলায় না, তাহলে এখন কিভাবে রায় আলাদা হলো? বাকিটা নিজেরাই বুঝে নিন। তার মানে উনি সরাসরি উনার জাজমেন্টকে চ্যালেঞ্জ করছেন এবং ব্যক্তিকে তিনি সার্টিফাইড করছেন। আগের সিজিআই ভালো ছিল, এখনকার সিজিআই ঠিক নয়, এটাই বলতে চাইছেন ওনার মানে। তাই পরিষ্কার কথা, আপনি চুরি করেছেন, ধরা পড়েছেন, আপনাকে শাস্তি ভোগ করতে হবে। আমরা খুব অরিট, যোগ্য কর্মপ্রার্থীদের যেভাবে বঞ্চনা হলো, আর আমরা খুবই উদ্বিগ্ন যে লোভের বশবর্তী হয়ে যারা সুদসহ টাকা মেটাবেন তাদেরও অর্থনৈতিক পানিশমেন্ট হলো। যারা করালেন, যারা চাইলে যোগ্যদের বাঁচাতে পারতেন। আমি 30শে ডিসেম্বর লিডার অব অপোজিশন হিসেবে আমি এসএসসিতে যা বলেছি আপনাদের প্রত্যেকের মোবাইলে আছে। আমার সঙ্গে এমএলএ অরূপ দাস আছেন, তিনি সেদিনও ছিলেন। তিনি পেশায় একজন প্রধান শিক্ষক, রিটায়ার করেছেন। আমরা গেছিলাম সেদিন, ইচ্ছা করে করলেন না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে, কোনো অঘটন ঘটলে দেখবে কে? সেই জন্য উনি দেখবেন। উনাকে তো আমি দুটো প্রস্তাব দিলাম। যারা টাকা দিয়েছে আপনাদের লোকরাই টাকা নিয়েছে, আপনার পার্টি ফান্ডে টাকা এসেছে। আপনার 1600 কোটি টাকা যে ফান্ডে আছে, আপনি ভাইপো বসে ওদেরকে 12% সহ ওদেরকে পার্টি ফান্ড থেকে টাকা দিয়ে দেন। আর যারা যোগ্য তারা 3 মাস তো তাদের চাকরি যাচ্ছে না, তারা পরীক্ষায় বসবে, সুপ্রিম কোর্ট ফাইনাল বসবে। তারা পড়াশোনা থেকে দূরে আছে, অনেকে পাস করবে, অনেকে করতে পারবে না। যারা করতে পারবে না, 3 মাসের পর থেকে আপনি যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন, আপনি যেভাবে চ্যানেল 10 আর তারা বাংলা চিটফান্ড বন্ধ হওয়ার পরে পেমেন্ট দিয়েছিলেন চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে, এদেরও দিন 26শে বিজেপি আসবে। আমরা যোগ্যদের তালিকা বের করে সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব, রিভিশন পিটিশন করব। আমরা কথা দিচ্ছি, আমরা যোগ্যদের তালিকা নিয়ে, সিবিআইও বলে দিয়েছে, মার্ক করে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য।
অযোগ্য কারা সিবিআই, ওই সংখ্যাটা আপনার 6,000 থেকে 7,000 7,500-এর মধ্যে একটা ফিগার আছে। বাকি কিন্তু সব যোগ্য। এটা অভিজিৎ গাঙ্গুলির ইনিশিয়াল জাজমেন্টেও আছে, সিবিআই যে রিপোর্টগুলো দিয়েছে তাতেও কিন্তু তারা একই কথা বলা হয়েছে, যেহেতু রাজ্য সরকার বা এসএসসি সেগ্রিগেট করলো না, সেই কারণে সবার উপরে করলো। কারণ আইন কখনো কাগজ ছাড়া, ডকুমেন্ট ছাড়া হয় না, তাই বাধ্য হয়েছেন সিজিআই। আপনি দীর্ঘদিন ধরে বলে আসছিলেন গোটা ক্যাবিনেট জড়িত। আমি আপনাকে ডকুমেন্টস দিয়েছি, দীর্ঘদিন ধরে বলে আমি ডকুমেন্ট দিয়েছি, এবং আমি প্রণাম করি জগদীপ ধনখড়কে। তিনি অনুমোদন দিলে এই অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েশনও হয়ে যেত। বিজেপি সেকেন্ড চাকরি কেড়ে নিচ্ছে বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা রেকর্ড খুঁজে বার করব। কেউ কেউ তখন মন্ত্রী ছিলেন, কোন জেলায় বেশি চাকরি পেয়েছে, কোন জেলায় বেশি চাকরি। সে জায়গা খুঁজুক না, উনি 5 বছর ধরে খুঁজে বেড়াচ্ছেন, পুরুলিয়াতে, মুর্শিদাবাদে খুঁজে বেড়ান। এই নোংরা চোর পার্থ চ্যাটার্জি, আমি আগেও বলেছি, আজও বলছি, আমি আমার বিধানসভাতে একটা চক ডাস্টারও চাইনি ওর কাছ থেকে। পার্থ চট্টোপাধ্যায় একটা নোংরা লোক, উনি এই কথাটা ভাঙা রেকর্ড, এই করে করে 21-এ হেরেছে, আবার 26-এ হারবে। ওনার যদি পিতৃ পরিচয় সঠিক থাকেন, ওনার বাবা নাকি স্বাধীনতা সংগ্রামী, আমি বলবো প্রমাণ দিন। আপনি এটা অ্যাসেম্বলিতেও 21 সালের পর থেকে বলেছেন, পুরুলিয়ার চাকরি, মেদিনীপুরের চাকরি, 24 পরগনায়, আপনি মুর্শিদাবাদ কে দেখতো, মালদা কে দেখতো। আরে বের করুন, আপনি ফাটা কাগজ বের করুন, ছেঁড়া কাগজ বের করুন। দাদা চাকরি আপনি একটা ডাকাত, আপনাকে জেলে যেতে হবে, কেউ বাঁচাতে পারবে না। আর 8 তারিখে যদি সিবিআই ডিভিশন বেঞ্চের অর্ডার আপহোল্ড না রাখে, আমরা বিজেপি ক্ষমতায় আসার পরে কমিশন বসিয়ে আপনাকে জেলে পাঠাবো এই দুর্নীতির জন্য। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার শেষ পরিণতিটা জেলে। এবং শুধু আপনি নয়, আপনার ভাইপো সহ, যার নাম 73 মিনিটে 73 বার সুজয় কৃষ্ণ ভদ্র বলেছে। শিক্ষা ব্যবস্থা কোন দিকে এগোচ্ছে? শিক্ষা ব্যবস্থা কোন দিকে এগোচ্ছে? শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কারো পরিবার যদি অচল হয়ে যাও, বিজেপি সিপিএম সচল থাকতে পারবে না। বিজেপি এবং সিপিএম সচল থাকবে না, কারো পরিবার যদি অচল হয়ে যায়, কিছু যদি হয় দায় তো করুন না, আপনি তো পারমিশন দেন না। আজকে 80তম পারমিশন নিয়ে করছি। আপনি তো বারুইপুরে আমার গাড়ি ভাঙলেন, প্রতিদিনই বিজেপি নেতারা আক্রান্ত হয়। নিখিলদের গাড়ি ভাঙলেন, দিলীপ দা তার উন্নয়নের কাজে গেছিল, তাকে মহিলা দিয়ে অসম্মান করলেন। প্রতিদিন করেন তো, কত কর্মী মার খায়, রক্ত পড়ে। করুন, তার মানে কি আপনাকে মাঠ ছেড়ে দেবো নাকি আমরা?